ইসরায়েল পরাজিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ১৫ লাখ মানুষ ইসরায়েল ছেড়ে পালিয়ে গেছে এবং নেতানিয়াহু জানিয়েছেন তিনি গাজা দখল করতে ইচ্ছুক নন। গোটা বিশ্বের চাপ এবং হামাস হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধের মুখে এবার পতন স্বীকার করতে বাধ্য হয়েছে ইসরায়েলি এই প্রধানমন্ত্রী। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ১৫ লাখ, গাজা শাসনের ইচ্ছা নেই নেতানিয়াহুর। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলের আরেক সেনা নিহত। এদিকে ৩ সপ্তাহে মার্কিন সেনাদের উপর ৪৬ বার হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি মুখ থুবড়ে পড়েছে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিকে লক্ষ্য করে প্রায় ৪৬ বার হামলা চালানো হয়েছে। এতেই আহত হয়েছে বেশ কিছু মার্কিন সেনা। ব্যর্থতার চরম শিখরে পৌঁছাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। থাকবে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। থাকবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় কাতার ও আমিরাত। এদিকে ইসরায়েলের প্রতি পক্ষপাত করায় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ভয়ে পিছু হটলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি পেতে আমাদের সাথেই থাকুন। ৩ সপ্তাহে মার্কিন সেনাদের উপর ৪৬ বার হামলা। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা দিয়ে বিপদে পড়েছে মার্কিনিরা। গত ৩ সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপর ৪৬ বার হামলা করা হয়েছে। পেন্টাগনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। পেন্টাগন জানায় মধ্যপ্রাচ্যে বারবার মার্কিন সেনাদের উপর হামলা করা হচ্ছে। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সেনাদের উপর ৪৬ বার হামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায় এ সময় ২৪ বার ইরাকে ও ২২ বার সিরিয়ায় হামলা হয়েছে। এসব হামলায় ড্রোন ও রকেট উভয়ই ব্যবহার করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে বারবার হামলার কারণে এ সময়ে ৫৬ জন আহত হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি বাড়িয়ে তুলছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয়, এবার মার্কিন নৌবাহিনীর জন্যও নতুন করে হুমকি হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ১৫ লাখ, গাজা শাসনের ইচ্ছা নেই নেতানিয়াহুর। টানা ১ মাসের বেশি ইসরায়েলি হামলার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১৫ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। তারপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজার অধিবাসীদের বাস্তুচ্যুত বা শাসন করার কোনো ইচ্ছা নেই তাদের। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সঙ্গে গত ৭ অক্টোবর সংঘর্ষ শুরুর পর এই প্রথম সরাসরি নেতানিয়াহু এমন কথা বলেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন প্রয়োজনে ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজা শাসন করবে। নেতানিয়াহু সেই হুমকির পর ফিলিস্তিন ও আন্তর্জাতিক পরিক্রমগুলো অনেকেই আশঙ্কা করেছিলেন ইসরায়েলের চূড়ান্ত ইচ্ছা হয়তো গাজাকে সরাসরি দখল করে ফেলা ও সেখানে ইসরায়েলি শাসন প্রতিষ্ঠা করা। সেই আশঙ্কার মধ্যেই নেতানিয়াহু বিষয়টি খুলে বলেছেন। তিনি বলেছেন, আমরা কাউকে বাস্তুচ্যুত করার কথা ভাবছি না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হলো গাজার উত্তরাংশ যেখানে যুদ্ধ চলছে সেখান থেকে আমরা লোকজন সরিয়ে দক্ষিণাঞ্চলে নেওয়ার চেষ্টা করছি, যেখানে আমরা নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করছি। আমরা সেখানে ফিল্ড হাসপাতালও চালু করতে চাই। আমরা সেখানে মানবিক সহায়তাও দিতে চাচ্ছি এবং এভাবেই আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইসরায়েলের প্রতি পক্ষপাত, নিউ ইয়র্ক টাইমসের কার্যালয় ঘেরাও। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে পশ্চিমা মিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন মাত্রা পেয়েছে। গাজায় চলমান সংঘাত নিয়েও একপাশে সংবাদ মাধ্যম পরিবেশন করে আসছে ব্রিটিশ ও মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যম। একই অভিযোগে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে বৃহস্পতিবার ম্যানহাটনে সংবাদ মাধ্যমটির সদর দপ্তরের সামনে জড়ো হয় কয়েকশো বিক্ষোভকারী। তাদের মধ্যে অনেকেই নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ের ভিতরে ঢুকে পড়েন। ঘণ্টা খানেকেরও বেশি সময় ধরে অবস্থান করেন তারা। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন কয়েকজন গণমাধ্যম কর্মী। রয়টার্স ব্লক নামের ওই গণমাধ্যমকারী দল, যেখানে গাজায় নিহত হাজার হাজার ফিলিস্তিনি নাম পড়ে শোনান, এই নামের তালিকায় ছিল অন্তত ৩৬ জন সাংবাদিক যারা গাজায় ইসরায়েলি হামলার পর নিহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসকে উপহাস করে বিক্ষোভকারীরা ব্যঙ্গাত্মক পত্রিকা দ্য নিউ ইয়র্ক ক্রাইম বলে বিতরণ করেছে। সেখানে ব্যঙ্গাত্মক পত্রিকায় নিউ ইয়র্ক টাইমসকে গণহত্যায় জড়িত বলে অভিযুক্ত করা হয়েছে।
গাজায় ইসরায়েলের আরেকটি সেনা নিহত। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে বিপদ বাড়ছে ইসরায়েলের। গাজার প্রতিরোধের মুখে একের পর এক সেনা হারাচ্ছে দেশটি। সবশেষ শুক্রবার আরও এক সেনা নিহতের খবর জানিয়েছে ইসরায়েল। সেনাবাহিনীটি জানিয়েছে গাজায় যুদ্ধ চলাকালে তাদের আরও এক সেনা নিহত হয়েছে। নিহত ওই সেনার নাম সার্জেন্ট গিলার্ড রোজেন্ট ব্লিড। সার্জেন্ট পদমর্যাদার ওই সেনা গাজা উপত্যকার উত্তরাঞ্চলের যুদ্ধ চলাকালে নিহত হয়েছেন। তিনি ইসরায়েলের সেনাদের মেডিকেল টিমের সদস্য ছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত 354 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েল তাদের 41 সেনা হারিয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী। তবে এই অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এই ইসরায়েলি সেনারা। হামাসের হামলায় এরই মধ্যে তারা 336 সামরিক যান হারিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনিরা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় কাতার ও আমিরাত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এ দাবি জানিয়েছেন। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার নিজের এক্স পোস্টে সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের কথা জানিয়েছেন। তিনি গাজায় মানবিক কার্যক্রমের অনুমতি দেওয়ার উপরে জোর দিয়েছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, আমি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, নির্বিচ্ছিন্ন মানবিক কার্যক্রম ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যাপারে জোর দিতে জাতির কাছে আহ্বান জানিয়েছি। এর আগে কাতারের মধ্যস্থতায় 1 ডজনেরও বেশি জিম্মিকে মুক্তির খবর জানায় ফিলিস্তিন। সাময়িক যুদ্ধবিরতির জন্য এসব জিম্মির মুক্তির আলোচনা চলছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পিছু হটলেন নেতানিয়াহু। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে ইসরায়েল মূলত সেখানকার দখলদারিত্ব কায়েম করতে চায় বলেই মনে করেছিলেন বিশ্লেষকেরা। তবে এবার নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধ শেষে গাজা দখল বা শাসন করার কোনো ইচ্ছাই দেশটির নেই।